আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে একটা খুব দুঃখজনক খবর নিয়ে আসলাম। যেমন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এলাকার মধ্যে। মানে এমন ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ছেলেটা, মানে কোনো মানুষ যদি দেখে মানে আসলে সে চোখ ফিরাতে পারবে না, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, যারা বড় ধরনের ড্রাইভার আছেন, পালকি অথবা ট্রাক, তারপর ড্যাম্পার, তারপর মাইক্রোবাস, তারপর বড় বড় যারা গাড়ি চালান আর কি, আপনারা কি ছোটরা শুধু গাড়িদেরকে মানুষ মনে করেন না? তা আপনারা যে এভাবে মানে পড়ুয়া ভাবে গাড়ি চালাচ্ছেন, ছোট গাড়িগুলা কোথায় যাবে? মানুষ একটা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে, সেখানে যাত্রী থাকার মানুষগুলা এই যে কত আঘাত পাবে, ব্যথা পাবে। ওই যে এখন এরকম হয়ে গেলে আমরা কি বসবাস করতে পারবো? তো আপনারা সচেতন হন। একটা মানুষ মরে যাওয়া মানে অনেক কিছু। মানুষ যখন পাগল হয়ে যাবেন আপনারা ড্রাইভার, তখন বাঁচতে পারবেন না। তো এটলিস্ট মাথায় রাখেন, অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকেন, সবাইকে বাঁচান। এটাই আমার দোয়া ও ভালোবাসা। সবার প্রতি, ড্রাইভারের প্রতি ভালোবাসাও থাকবে। আমি নিজেও গাড়ি চালাই, আমি মোটরসাইকেল চালাই। এরকম বেরোভাবে গাড়ি চালা আসলে ঠিক না। আপনারা আস্তে ভাবে গাড়ি চালান। একটা মানুষের জীবন ওখানে অনেক কিছু। একটা মানুষের জীবন নিয়ে একটা ফ্যামিলি চলে, এটাই কিন্তু মাথায় রাখবেন আপনারা যারা ড্রাইভার আছেন। তো ড্রাইভারের প্রতি বিনীত অনুরোধ রইল আমার, আপনারা বেশি খারাপ ভাবে গাড়ি চালাবেন না। মানুষ যে গাড়ি চালাতে আপনারা দেখবেন মানুষ কষ্ট পাবে, মানুষ ব্যথা পাবে, মানুষ অসুস্থ হয়ে পড়বে, মানে অ্যাক্সিডেন্ট হবে, এভাবে গাড়ি চালাবেন না। আপনারা অল্পতে গাড়ি চালান। মানুষ এরা মানে দেখতেছি যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট, মানে অনেক খারাপ হয়ে যাচ্ছে, মানুষ দেখতে পারে না এগুলা। আপনারা যে অবস্থা গাড়িগুলা চালাচ্ছেন, ইনশাল্লাহ আমরা যারা ড্রাইভার আছেন তারা সচেতন হন, না হলে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।